হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমি অনেক দিন পর একটি ঘরোয়া ব্লগ নিয়ে। তো উমরা থেকে আসার পরে শুধু কাজ আর কাজ, বিজনেসের কাজ, ঘরের কাজ। তো একটু ব্রেক নিয়ে একদম ঘরোয়া ভাবে একটু গেট টুগেদার করতে যাচ্ছিলাম। তো আমি আমার জায়ের বাসায় একটু বেড়াতে যাব। আমার জায়ের ছেলেটা আমার ছেলের বয়সী। তো আমরা অনেক আদর করি আসলে। তো তার জন্য আমি একটু স্যান্ডউইচ মেক করে নিয়ে যাচ্ছিলাম। তো যেহেতু রাতে ওখানে ডিনার খাবো, তো আমি দুপুরে হালকা পাতলা রান্না করেছি, একটু ভেজিটেবল করেছি, একটু কষা মুরগি করেছি। তো এগুলো করে এদিক দিয়ে আমার ঘরের আমার বিজনেসের প্রোডাক্টগুলি আসলে একটু ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন পর্যন্ত আমি ঠিক গুছিয়ে উঠতে পারিনি। তো আমার যারা নতুন বাসা শিফট করেছে আসলে 15 তলার উপরে, অনেক সুন্দর আর অনেক আলো বাতাস। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। উপর থেকে আসলে খুব সুন্দর দেখা যায় ঢাকাটাকে। তো আমি একটু ভিডিও করছিলাম নিজে, যেহেতু একটু প্রপার সেজেছিলাম। তো আমার দেবররা, আমার হাজবেন্ড, আমার ফ্যামিলি মেম্বার সবাই খুবই রিল্যাক্সভাবে গল্প করেছিল। খুবই আমাদের এই ব্রেকটা আসলে দরকার ছিল। থ্যাংক ইউ স্যান্ডউইচের জন্য। মজা লেগেছে বাবা, থ্যাংক ইউ। আম্মু থ্যাংক ইউ স্যান্ডউইচের জন্য। তো আমি স্যান্ডউইচ বানিয়ে নিয়ে যাবার পরে ওদের রিয়াকশান, আসলে ওদের নিয়ে বেঁচে থাকার মাঝে অনেক আনন্দ আছে। যদি আনন্দটা ফিল করতে পারা যায়, জীবনটা আসলে অনেক ছোট। তো সবার আনন্দের মাঝেই নিজের আনন্দ খুঁজে নেওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। এতে দুনিয়া এবং আখিরাত দুইটাই পাওয়া যায়, দু জায়গায় শান্তি পাওয়া যায় আমার মনে হয়। তো আমিও একটু দোলনায় চড়ছিলাম। তো সবাই ডিনারের আগে বললো একটু ঘুরতে যাবে নিচে নিচে, যেহেতু হাঁটার অনেক সুন্দর জায়গা আছে ওদের বাসায়। আমিও হাঁটতে গিয়ে পুরো অবাক হয়ে গেলাম, পুরা একদম পার্কের মতো। ঢাকায় আসলে এত বড় হাঁটার জায়গা বাসার নিচেই একেবারেই রেয়ার আমি বলবো। তো দেখলাম বাচ্চারা খেলাধুলা করছে, প্যারেন্টসরা বের হয়ে হাঁটাহাঁটি করছে, মানে খুবই হেলদি একটা কি বলবো, একটা আনন্দদায়ক পরিবেশ আর কি, একদম রিফ্রেশিং পরিবেশ। তো আমরা ডিনার খাবার জন্য চলে আসলাম। আমার যা একদম ঘরোয়া আয়োজন করেছে, খাবার সবই খুব মজা ছিল, বিশেষ করে এই মুড়ি ঘন্টটা স্পেশালি আমি বলবো। তো সবাই খেতে বসে গেলাম। তো আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।